গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমরা নেট ভিজুয়াল আর্টের কিছু কোশ্চেন সলভ করব। তো এই কোশ্চেনগুলো আমাদের পরবর্তী যে জুন বা ডিসেম্বরে যে নেট এক্সাম আসছে তার জন্য খুবই কার্যকরী হবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নেম দ্য ওল্ডেস্ট এক্সিস্টিং কলোসাল স্কাল্পচার ইজ। সব থেকে পুরনো যে কলোসাল স্কাল্পচার সেটা কি? বামিয়াম বুদ্ধা। 2 নম্বর হলো দ্য গ্রেট স্ফিংস অফ গিজা। 3 নম্বর হলো স্ট্যাচু অফ লিবার্টি। আর 4 নম্বর হলো অ্যাঞ্জেল অফ দ্য নর্থ। তো এর মধ্যে যেটা সব থেকে পুরনো কলোসাল স্কাল্পচার সেটা হবে ইজিপ্টের দ্য গ্রেট স্প্রিংস অফ গিজা। তারপর নেক্সট কোশ্চেন আছে, অ্যারেঞ্জ দ্য পেন্টিং ইন ক্রনোলজিক্যাল সিকোয়েন্স। এখানে যে ছবিগুলোর বা পেন্টিংগুলোর যে নাম দেওয়া আছে সেগুলোকে সময় অনুযায়ী ক্রনোলজিক্যালি সাজাতে হবে। প্রথমে আছে পাসিং অফ শাহজাহান, তারপর আছে বাবার নামা, তারপর আছে অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা, তারপর রিক্লাইনিং নেইট লেডি। তো এর মধ্যে সবথেকে পুরনো যে পেন্টিং সেই পেন্টিংটি হলো অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা। তারপর হলো বাবার নামা, যেটা মুঘল মিনিয়েচারে করা হয়েছিল। তারপর হচ্ছে রিক্লাইনিং নেইট লেডি। রিক্লাইনিং নেইট লেডি করেছিলেন রাজা রবি বর্মা। এবং সবার শেষে হলো পাসিং অফ শাহজাহান। নেক্সট কোশ্চেন 3 নম্বর, ফিরোজ মিনার হ্যাজ 5 stories. First 3 are octagonal. It is situated in, তো কি বলেছে যে ফিরোজ মিনার এটা হচ্ছে 5 তলার একটি মিনার, যার প্রথম 3টে তলা হলো অক্টাগোনাল। এটা কোথায় অবস্থিত? ফতেপুর সিকরি। বি নম্বর হলো গৌড় মালদা। সি নম্বর হচ্ছে ঔরঙ্গাবাদ এবং ডি হলো দিল্লি। তো এটার সঠিক উত্তর হবে গৌড় মালদা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন হলো 4 নম্বর, ওম্যান কম্বিং হার হেয়ার। ওম্যান কম্বিং হার হেয়ার ইজ এ ফেমাস কালচার। এটা কার করা? 1 নম্বর পাবলো পিকাসো, 2 নম্বর হলো হেনরি মোর, 3 নম্বর হচ্ছে আর্চিপেনকো, আর 4 নম্বর হলো ম্যান রে। এই যে স্কাল্পচারটি ওম্যান কম্বিং হার হেয়ার, এই স্কাল্পচারটি করেছিলেন আর্চিপেনকো। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের শেষ প্রশ্ন হলো 5 নম্বর কোশ্চেন, দ্য নেম অফ দ্য ফার্স্ট মডার্ন মুভমেন্ট which forwarded abstract and non-representational art. প্রথম মডার্ন মুভমেন্ট যেটা কি ফরওয়ার্ড করে, তারপর থেকে কি আসে, অ্যাবস্ট্রাক্ট এবং নন রিপ্রেজেন্টেশনাল আর্ট শুরু হয় এই সময় থেকে। সেটা কোন সময়? দাদাইজম, কিউবিজম, কনস্ট্রাকটিভিজম, সারিয়ালিজম। কোনটা হবে? দাদাইজম, কিউবিজম, কনস্ট্রাকটিভিজম, সারিয়ালিজম। এর মধ্যে সঠিক উত্তর হবে কিউবিজম। কিউবিজম আর্ট মুভমেন্টটা হলো ফার্স্ট মডার্ন আর্ট মুভমেন্ট, যার থেকে অ্যাবস্ট্রাক্ট এবং নন রিপ্রেজেন্টেশনাল আর্ট কিন্তু সূচনা হয়। তাহলে এই কোশ্চেনগুলো আমাদের শুধু নেটের জন্যই নয়, নেট ছাড়াও আরও যে কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তবে যেহেতু এই কোশ্চেনের মানগুলো একটু আপার লেভেলের, তাই অবশ্যই এইটা কিন্তু নেটের জন্য বেশি কার্যকরী হবে। তো আজকে আমরা এটার প্রথম পর্ব শুরু করলাম। নেক্সট আমাদের এরকম আরও অনেক কোশ্চেন আসতে থাকবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এটা ফলো করতে থাকো। থ্যাংক ইউ।